প্রেজেন্স অফ মাইন্ডের সত্যি প্রশংসা করা উচিত। কি সুন্দর সবটা ম্যানেজ করে নিলেন। এই মেয়ে তো দেখছি ভীষণ ওভার স্মার্ট। ঠাম্মি, আপনি বসুন। বাহ, দারুণ। এই সব কিছুর আয়োজন আমার দিদিই করেছে। বাহ, একেবারে বসুমল্লিক বাড়ি উপযুক্ত। ঠাম্মির পছন্দ হবেই। মানে পেয়ে গেছে উত্তর আর জুতো দুটোই। ধন্যবাদ। কি বললেন উনি? অনেক দিন বাদে তৃপ্তি করে বাঙালি খাবার খেলাম। ওরা এদের আয়োজন দেখে অনেক বাজে কথা বলেছি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক বলি। আজকালকার বিয়ে বাড়িতে এতগুলো পদ তো দেখাই যায় না। মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, পোস্তর বড়া, তারপরে চিতল মাছের মুইঠা, কত কি। খুব ভালো খেলাম মা। শুনছিলাম যে আপনাদের বাড়ির ছেলের জন্য নাকি পাত্রী খুঁজছিলেন। আমার মেয়ে তো যেমন সুন্দরী তেমনই তার শিক্ষা দীক্ষা। হ্যাঁ জানি, আপনাদের বাড়ির সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না, কিন্তু একবার যদি সুযোগ দিতেন তাহলে। ঠাম্মি, এই মেয়েটিকে দেখতে কিন্তু বেশ মিষ্টি, আর এই মেয়েটির বয়সের সাথে ভাইয়ের বয়সটা একদম মানিয়ে যাবে। বলছি যে ভাইয়ের তো কোনো ভরসা নেই, আবার কোনো না কোনো খুদ বার করে ঠিক বিয়ের জন্য না করে যাবে। তুমি একবার শোনো, শুনলাম তুমি এইসব বিয়ের আয়োজন নাকি একাই করেছো? হ্যাঁ, সুধা তো একদিনেই সবকিছু বিয়ের আয়োজন করেছে। সামনেই আমার মেয়ের বিয়ে, 5 বছর হলো ওদের ভালোবাসার সম্পর্ক। তুমি আমার মেয়ের বিয়ের এই আয়োজনগুলো করে দেবে তো? কেন না মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, ও আপনার মেয়ের বিয়ে অর্গানাইজ করবে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে হ্যাঁ নাও তো। আমি নিয়ে নিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, চুপ কর। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আসছি। এই, তুই হ্যাঁ কেন বললি? বুঝতে পারছিস তো? ও তো ঠিকই করেছে। এর থেকে ভালো সুযোগ আর কি হবে বলতো? তুই নিজের পায়ে দাঁড়াতে চাইছিলিস, নিজে কিছু করতে চাইছিলিস, আর আজকে তো এটাও প্রমাণ হয়ে গেল যে তোর কিছু অর্গানাইজ করার সেই স্কিলটাও আছে। এক্স্যাক্টলি। আর দেখ আমাদের ইমন না, মানে A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক, সে বড় লোকদের হাইফাই বিয়ের ইভেন্ট অর্গানাইজ করছে। তুই মধ্যবিত্ত পরিবারদেরটা কর, যাদের স্বপ্ন আছে, ইচ্ছে আছে, কিন্তু সেরকম সামর্থ্যটা নেই, তাদেরটা তুই কর। শুনুন না, নমস্কার, আমি শ্রমিকের পিসি। নমস্কার। নমস্কার। সত্যি আপনারা যা সুন্দর আদর আপ্যায়নের ব্যবস্থা করেছেন, যা সুন্দর আয়োজন করেছেন, আমরা সবাই অভিভূত। আপনাদের ভালো লেগেছে তাতেই আমরা তৃপ্ত। আচ্ছা, ওই যে মেয়েটি খুব সুন্দর গান গাইছিল না, খুব সুন্দর কথা বলছিল, কি যেন নাম? সুধা। আচ্ছা, সুধা আপনাদের কে হয়? এখনো বিয়ে হয়নি কোয়েলের। সুধার অতীতের কথা এনারা কোনোভাবে জেনে যাননি তো? মেয়েটা না গানের গলা খুব ভালো। আচ্ছা, আপনাদের আত্মীয় হয় না? সবাই তো আমাদের আত্মীয়। ও, আমার তো খাবার দিকটা দেখতে যেতে হবে, আপনাদের তো রাত হয়ে যাবে, আপনি খেতে বসবেন না? আমি দেখি। বলছি একটু শুনবেন এদিকে। হ্যাঁ, ওই যে সুধা বলে মেয়েটি, ও আপনার কে হয়? সুধা? ও হ্যাঁ, আমি না একটু ওই দিকটা গিয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা, আমি আপনাকে এসে বলছি। হ্যাঁ, আসছি। কেন জানি না মনে হলো উনি ইচ্ছে করে কিছু আড়াল করছেন আমার থেকে। সবাই মেয়েটার কথা এড়িয়ে যাচ্ছে কেন? এই তো, এবারে
সপ্তাহে সেফেস্ট প্লেস পেয়ে গেছি। কি করছিস? দাদা ভাই, তোকে একটা গুরু ভাত দিচ্ছি। শ্রমিকদা জুতো রাখার দায়িত্ব এখন তোর। লুকিয়ে রাখবি কিন্তু। আরে আরে আমার দুজন মানুষের বিশেষ দিনটি সাজানোর আনন্দটাই আলাদা, জানিস? অন্যের বিয়ে দিয়ে কি করবি সুধা? নিজের বিয়েটাই তো বাঁচাতে পারলি না। আজ তোর জন্য তোর বাড়িতে তোর 2 বোন আইবুড়ো হয়ে বসে আছে। তাই বলছি, আগে কোয়েলের বিয়েতে মন দে, ওই বিয়েটা ভালো করে হোক, তারপর না হয় পাড়া প্রতিবেশীদের বিয়ে নিয়ে ভাববি। তাছাড়া এখনো কেউ জানে না যে তুই ডিভোর্সি। আর পিসিমণি নেহাত ঠেকাই পড়েছে, তাই তোকে এখানে ডেকেছে। আজকে যে মানুষগুলো তোর প্রশংসা করলো না, তারাই যখন জানবে যে তুই ডিভোর্সি, তখন তারাই কিন্তু ছিছি করবে। ক্ষমা করবেন। এই কেয়া, শোন, এটা নিয়ে যা তো। একটু দাঁড়ান। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে। না না, আমার জন্য আপনার দামি জুতোটা নোংরা হয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়ান, এক্ষুনি মুছে দিচ্ছি। কি করছেন আপনি? বরের জুতো এখানে, এই জন্যে ভালো মানুষই দেখানো হচ্ছে। প্লিজ আপনি ছাড়ুন না, আমি নিজে পরিষ্কার করে নেব। না না, আমি মুছে দিচ্ছি, আমার জন্যই তো পড়েছে। দেখলেন মা, তেজের পদসেবাটা কিন্তু ভালোই করলো। বলছি কি, এই মেয়ে যদি বাড়ির বউ হয়, একে খুব বেশি কিছু শেখাতে লাগবে না। এই মেয়ে তো দেখছি ভালোই ছলা কলা জানে। প্লিজ 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 আপনি এবার ও আই এম সরি। সুধাময় কারোর পায়ে হাত দেয় না, কিন্তু এখানে দোষটা আমার ছিল। তাছাড়া আপনি আমার কাছে ভগবান তুল্য। মানে? আপনাকে যে ধন্যবাদ জানানোর ছিল, আপনার ঋণ হয়তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। কিসের জন্য ধন্যবাদ? কি বলছেন? আমাকে বাঁচানোর জন্যে। इस लड़की को कहीं देखा है क्या? सुधा नाम है इसका। আপনার জন্যে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। সেদিন বড় বাজারের কথা বলছেন। আপনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। সেদিন আমি অনেক বড় বিপদে পড়েছিলাম, আর সেই দিনটা আমার জীবনটা একেবারে পাল্টে দিয়েছে। সেদিন হয়তো আপনাকে কিছু বলা হয়নি, কিন্তু আজ আমি আপনাকে সবটা বলতে চাই। খবর পেয়েছি মা, ওই মেয়ে বাগবাজারের আচার্য বাড়ির বড় মেয়ে। ওর জেঠুই তো পুরোহিত হয়েছে। তার বাবা না অনেক ছোটবেলায় মারা গেছে। যে মেয়ের এত গুণ, দেখতে শুনতেও মন্দ নয়, তার এখনো বিয়ে হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাঁচিয়ে আমার যে কত বড় উপকার করেছেন, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আমার জীবনটাই পাল্টে দিয়েছেন। তবে সেই দিনের ঘটনার পর আমার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, আপনি কেন আমার কথা জানতে চাননি? মানে আমার সাথে সেদিন কি ঘটেছিল, কেন ঘটেছিল, আমার কোনো দোষ ছিল কিনা, সেই সব আপনি জানতে চাই না। আমি মনে করি অন্যায় যার সাথে হয়, দোষ কখনোই তার নয়। যে অন্যায় করে সেই দোষী, শাস্তিও তারই পাওয়া উচিত। বিশেষ করে মেয়েদের দুর্বল ভেবে যারা অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের ওপর জোর খাটায়, তাদের তো কঠিন থেকে কঠিন শাস্তি প্রাপ্য। তাই আমার চোখে আপনি কোনো অন্যায় করেন না।